সম্মানিত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের পরম বৈষ্ণব কে গো? স্বর্গ মত্ত পাতাল এই ত্রিভুবনের পরম বৈষ্ণব কে? শিব। এই শ্রাবণ মাসে ব্রত করেছিলেন, বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলেন, জান না? জয় রাধা। বাবা, একটা কথা মনে রাখতে হবে আমাদের, বাবা ভোলেনাথ হচ্ছে আমাদের কাছে পরম বৈষ্ণব। শাস্ত্রে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বাবা ভোলেনাথ। এই যে শ্রাবণ মাসে জল ঢালতে যাওয়া হয় কেন, তার কারণ কি? কি কারণে এত? শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, আর সেই সমুদ্র মন্থনে হলাহল বিষ উঠেছিল, আর সেই বিষের জ্বালায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আমরা কিন্তু উদ্ধার হতে পারতাম না। ওই বিষ সেবা করেছিল আমার বাবা ভোলেনাথ, শুধুমাত্র আমাদেরকে রক্ষা করার জন্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য বাবা ভোলেনাথ ওই বিষ পান করেছিল। আর সেদিন বাবা ভোলেনাথের একটা নাম হয়েছিল কি? নীলকণ্ঠ। বাবা ভোলেনাথকে নীলকণ্ঠ বলা হয় কেন, তার কারণ কি? না, তিনি এই কণ্ঠের মধ্যে বিষ ধারণ করেছিল, তাই বাবা ভোলেনাথকে নীলকণ্ঠ বলা হয়। তাই সমস্ত দেবতারা চিন্তা করছে বাবা ভোলেনাথ তো বিষ পান করে একবারে জ্বালায় জর্জরিত হয়ে গিয়েছে, বাবা ভোলেনাথকে কি করে শান্ত করব। তাই সমস্ত দেবতা চিন্তা করলেন বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে হবে। তাই এত এত করে জল ঢেলেছিল বাবা ভোলেনাথকে শান্ত করিবার জন্য। ওই বিষ পান করেছিল, সেই বিষের জ্বালা যারা খায় তারাই জানে যে বিষের জ্বালা কত জ্বালা। আর সেই কারণে সেদিন থেকে প্রচলিত এই শ্রাবণ মাসে জল ঢালা। তাই জল ঢালতে যাবে না বলছি না, কারণ শাস্ত্রে বলা হয়েছে বৈষ্ণবাম যথা শম্ভু, বৈষ্ণবাম যথা শম্ভু, বৈষ্ণবাম যথা শম্ভু। অর্থাৎ এই ত্রিভুবনে শ্রেষ্ঠ বৈষ্ণব আমার বাবা ভোলেনাথ। কারণ কেন জল ঢালতে যায়? আরেকটা কারণ, আপনি যে কোনো দেবতাকে অল্পতে সন্তুষ্ট করতে পারবেন না, একমাত্র বাবা ভোলেনাথকে পারবেন। একমাত্র বাবা ভোলেনাথ অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। তাই বাবা ভোলেনাথের আরেকটা নাম আছে আশুতোষ। তাই যাবে জল ঢালতে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে মা, যে জীবন্ত বাবা আমার বাড়িতে রয়েছে সেই পিতামাতাকে কিন্তু সেবা করতে হবে। আমার পিতা বাড়িতে কাঁদবে, না খেয়ে কষ্ট পাবে, আমি বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে ছুটে যাব, তাতে বাবা ভোলেনাথ কখনো কৃপা করবে না, করুণা করবে না। তাই আগে পিতামাতাকে ভালোবাসো, তারপরে তুমি বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কোথায় ছিলাম? আমার গৌরহরি নীলা চলে যাবে, তাই তো? তাই এমন সময় নিত্যানন্দ এসে বলছে